আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে বাস্তবমুখী ও সংবেদনশীল একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল নবম পে স্কেলকে ঘিরে সরকারি কর্মচারীদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার তুলনামূলক বিশ্লেষণ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে যদি বিশাল ব্যবধান থাকে তাহলে নবম পে স্কেল কার্যকর হওয়ার পরেও কর্মচারীদের হতাশা কাটবে না, বরং আরও গভীর হবে। বাংলাদেশের ১৫ লক্ষ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের স্বপ্ন দেখছেন। কেউ প্রত্যাশা করছেন বেতন দ্বিগুণ হবে, কেউ আশা করছেন সব ভাতা বাস্তবসম্মত হবে, কেউ ভাবছেন পেনশন সংস্কার হবে, কেউ আশা করছেন পদোন্নতির পথ সুগম হবে। এই প্রত্যাশাগুলোর কোনটি বাস্তবসম্মত, কোনটি অতিরিক্ত আশাবাদী এবং কোনটি হয়তো পূরণ হওয়া কঠিন, এই সৎ ও নিরপেক্ষ বিশ্লেষণটি আজকের প্রতিবেদনে উপস্থাপন করা হবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে যে বাস্তবতা ও সীমাবদ্ধতা রয়েছে তাও তুলে ধরা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেল প্রণয়নে যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা চলছে, আজকের প্রতিবেদনে সেই পুরো চিত্রটি তুলে ধরার চেষ্টা করা হবে। প্রত্যাশার প্রথম ও সবচেয়ে বড় বিষয়টি হল বেতন বৃদ্ধির হার। বাংলাদেশের সরকারি কর্মচারীদের একটি বড় অংশ প্রত্যাশা করছেন যে নবম পে স্কেলে বেতন অন্তত শতভাগ বা দ্বিগুণ হবে। এই প্রত্যাশার পেছনে যুক্তি আছে। অষ্টম পে স্কেল ২০১৫ সালে কার্যকর হয়েছিল, সেই থেকে এক দশক পার হয়ে গেছে। ১০ বছরে মূল্যস্ফীতির সঞ্চিত প্রভাব হিসাব করলে দেখা যায় যে ২০১৫ সালের বেতনের ক্রয় ক্ষমতা বজায় রাখতে এখন কমপক্ষে ৮০ থেকে ৯০% বেশি বেতন দরকার। তার উপরে যদি প্রকৃত জীবনমান উন্নয়ন ঘটাতে হয় তাহলে শতভাগের বেশি বৃদ্ধি একটি যুক্তিসঙ্গত প্রত্যাশা। অষ্টম পে স্কেলেও গড়ে ১০৩% বেতন বৃদ্ধি হয়েছিল। সেই নজির সামনে রেখে অনেক কর্মচারী ভাবছেন নবম পে স্কেলেও অন্তত শতভাগ বৃদ্ধি হবে। এই প্রত্যাশাটি অযৌক্তিক নয়, কিন্তু বাস্তবতা হল সরকারের রাজস্ব সামর্থ্য সীমিত এবং একসঙ্গে শতভাগ বৃদ্ধি বাজেটের উপর একটি বিশাল চাপ তৈরি করবে। বিশেষজ্ঞরা মনে করেন ৫০ থেকে ৭০% মধ্যে একটি কার্যকর বৃদ্ধি হলে তা রাজস্ব ব্যবস্থাপনার মধ্যে থেকেও কর্মচারীদের একটি অর্থবহ উন্নতি দেবে। এই প্রত্যাশা ও সম্ভাব্য বাস্তবতার মধ্যবর্তী স্থানটি নিয়ে আলোচনা এবং একটি সুষম সিদ্ধান্ত নেওয়াই এখন সময়ের দাবি। নিম্নতম বেতন নিয়ে প্রত্যাশাটি অত্যন্ত স্পষ্ট ও জোরালো। বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা। সব ভাতা মিলিয়ে একজন ২০তম গ্রেডের কর্মচারীর মোট মাসিক প্রাপ্তি ১৫ থেকে ১৬,০০০ টাকার মতো। ঢাকায় এই টাকায় একটি মানবিক জীবন পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। একটি ছোট ঘরের ভাড়া দিলেই বেতনের বেশিরভাগ শেষ হয়ে যায়। কর্মচারী সংগঠনগুলো দাবি করছে নিম্নতম মোট বেতন কমপক্ষে ৩০ থেকে ৩৫,০০০ টাকায় উন্নীত করতে হবে। অর্থনীতিবিদরাও বলছেন যে বাংলাদেশের জীবনযাত্রার ব্যয়ের বাস্তবতায় ১৫,০০০ টাকার নিচে কোনো কর্মচারীর বেতন রাখা মানবিক নয়। এই প্রত্যাশাটি পূরণ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি, কারণ নিম্নতম বেতন বৃদ্ধির রাজনৈতিক ও নৈতিক চাপ সবচেয়ে বেশি এবং এটি বাজেটের উপর সবচেয়ে কম চাপ তৈরি করে, কারণ ২০তম গ্রেডে কর্মচারীর সংখ্যা তুলনামূলকভাবে কম। বাড়ি ভাড়া ভাতা নিয়ে প্রত্যাশাটি অত্যন্ত বাস্তবসম্মত, কিন্তু পূরণ হওয়া কঠিন। ঢাকায় বাস্তব বাড়ি ভাড়া ও বর্তমান ভাড়া ভাতার মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে তা সবাই স্বীকার করেন। কর্মচারীরা চান এই ভাতা বাস্তব বাজার দরের কাছাকাছি হোক, কিন্তু সরকারের পক্ষ থেকে বাস্তবতা হল বাড়ি ভাড়া ভাতা শতভাগ বাস্তবসম্মত করতে গেলে বেতন বৃদ্ধির চেয়েও বেশি বাজেট লাগবে। তাই একটি মধ্যবর্তী পথে ভাতা বৃদ্ধি এবং ক্রমান্বয়ে আরও বাড়ানোর রোডম্যাপ তৈরি করাটাই বাস্তবসম্মত। ঢাকা ও চট্টগ্রামে ভাড়া ভাতার হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং অন্য শহরগুলোতেও যৌক্তিক বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে। প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও একটি উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা আছে। চিকিৎসা ভাতা নিয়ে কর্মচারীদের প্রত্যাশা হল মাসিক ভাতা অন্তত ৫ থেকে ৬,০০০ টাকায় উন্নীত করা এবং একটি ব্যাপক স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা।
বর্তমান ১৫০০ টাকার ভাতা থেকে ৫,০০০ টাকায় উন্নীত করাটা একটি বাস্তবসম্মত প্রত্যাশা এবং এটি পূরণ হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু ব্যাপক স্বাস্থ্য বীমার ব্যবস্থা করাটা অনেক বেশি জটিল ও ব্যয়বহুল। এর জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে হবে, বীমা কোম্পানি নির্বাচন করতে হবে, প্রিমিয়াম নির্ধারণ করতে হবে এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়া তৈরি করতে হবে। এটি সময় সাপেক্ষ। তাই নবম পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিত, কিন্তু পূর্ণ স্বাস্থ্য বীমা চালু হওয়াটা একটু বেশি প্রত্যাশামূলক। পেনশন সংস্কার নিয়ে প্রত্যাশাটি অনেক গভীর ও জটিল। কর্মচারীরা চান পেনশন মূল্যস্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, গ্র্যাচুইটির পরিমাণ বাড়বে এবং পারিবারিক পেনশনের প্রক্রিয়া সহজ হবে। এই প্রত্যাশাগুলোর মধ্যে পেনশন প্রক্রিয়া সহজ করার বিষয়টি পূরণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এটি মূলত একটি প্রশাসনিক সংস্কার, যার জন্য বিশাল আর্থিক বরাদ্দ দরকার নেই। গ্র্যাচুইটি বৃদ্ধি ও মূল্যস্ফীতি সমন্বয়ের বিষয়গুলো বাজেটের সঙ্গে জড়িত বলে এগুলো আংশিকভাবে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পূর্ণ মূল্যস্ফীতি সূচক সমন্বয়ের বিষয়টি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবুও পেনশন সংস্কারের দিকে নবম পে স্কেলে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার প্রত্যাশা একেবারে অবাস্তব নয়। পদোন্নতি ব্যবস্থার সংস্কার নিয়ে কর্মচারীদের প্রত্যাশা হল দ্রুততর পদোন্নতি, মেধাভিত্তিক মূল্যায়ন এবং পদের সংখ্যা বৃদ্ধি। এই প্রত্যাশাগুলো পে স্কেলের সরাসরি অংশ না হলেও পে কমিশনের সঙ্গে সঙ্গে এই সংস্কারগুলো করার দাবি উঠছে। বাস্তবতা হল পদোন্নতি ব্যবস্থার সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। পদের সংখ্যা বাড়ানো মানে নতুন পদ তৈরি করা, যা আর্থিক সিদ্ধান্তের বিষয়। মেধাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি তৈরি করতেও সময় লাগবে। নবম পে স্কেলে এই বিষয়গুলোর নীতিগত ঘোষণা হতে পারে, কিন্তু তাৎক্ষণিক বাস্তবায়নের প্রত্যাশা কিছুটা বেশি আশাবাদী। বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রত্যাশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত। বর্তমান ৫% ইনক্রিমেন্ট মূল্যস্ফীতির তুলনায় অপর্যাপ্ত। কর্মচারীরা চান এটি কমপক্ষে ৭ থেকে ১০% উন্নীত করা হোক। এই দাবিটি পূরণ হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে, কারণ ইনক্রিমেন্ট বৃদ্ধি একটি ধীরে ধীরে কার্যকর হওয়া পরিবর্তন এবং তাৎক্ষণিক বাজেট চাপ তুলনামূলকভাবে কম। নবম পে কমিশনের আলোচনায় বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। মহার্ঘ ভাতা বা কস্ট অফ লিভিং অ্যালাউন্স চালুর প্রত্যাশাটি নতুন কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত। ভারতের মতো একটি মূল্যস্ফীতি সমন্বয় ভাতা চালু হলে পে কমিশনের মধ্যবর্তী সময়েও কর্মচারীদের ক্রয় ক্ষমতা সুরক্ষিত থাকবে। এই প্রত্যাশাটি নবম পে কমিশনের আলোচনায় গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। তবে এটি বাস্তবায়নে একটি নতুন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরির প্রয়োজন হবে। এটি হয়তো নবম পে স্কেলেই সম্পূর্ণভাবে কার্যকর না হলেও নীতিগত ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। ডিজিটাল বেতন ব্যবস্থাপনার প্রত্যাশাটি সবচেয়ে বেশি পূরণ হওয়ার সম্ভাবনা রাখে। কর্মচারীরা চান বেতন সংক্রান্ত সব তথ্য অনলাইনে পাওয়া যাবে, ভাতার দাবি অনলাইনে করা যাবে এবং পেনশন ব্যবস্থাপনা ডিজিটাল হবে। এই বিষয়গুলো মূলত প্রযুক্তিগত সংস্কার এবং আর্থিক দিক থেকে তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের প্রেক্ষাপটে এই প্রত্যাশাগুলো পূরণ হওয়া অনেকটাই নিশ্চিত। কর্মচারীদের একটি বিশেষ প্রত্যাশা হল পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে বকেয়া বেতন পাওয়া। অনেক কর্মচারী মনে করছেন যে নবম পে স্কেল যখনই কার্যকর হোক তার পূর্ববর্তী তারিখ থেকে বকেয়া হিসাবে পুরো অঙ্ক পাবেন। এই প্রত্যাশাটি অনেকটাই অবাস্তব, কারণ পে কমিশন ঘোষণার আগের সময়ের জন্য বকেয়া দেওয়ার কোনো নজির বাংলাদেশে নেই। তবে পে স্কেল কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ থেকে বকেয়া পাওয়ার একটি সম্ভাবনা থাকে। এই বিষয়টি নিয়ে অনেক কর্মচারীর মধ্যে বিভ্রান্তি রয়েছে এবং এই বিভ্রান্তি দূর করা দরকার। বেসরকারি খাতের সঙ্গে বেতনের ব্যবধান কমানোর প্রত্যাশাটি অনেক কর্মচারীর মনে আছে। বিশেষত তথ্য প্রযুক্তি, চিকিৎসা ও প্রকৌশল পেশায় বেসরকারি খাতে অনেক বেশি বেতন পাওয়া যায়। কর্মচারীরা চান এই ব্যবধান কমুক, কিন্তু বাস্তবতা হল সরকারি বেতন কখনোই বেসরকারি খাতের উচ্চ বেতনের সমান হবে না। তবে সরকারি চাকরিতে চাকরির নিরাপত্তা, পেনশন ও অন্যান্য সুবিধাদি বিবেচনায় নিলে মোট প্যাকেজের ব্যবধান কিছুটা কমানো সম্ভব।
এবং সেই লক্ষ্যে নবম পে স্কেলে কিছু উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষক সমাজের প্রত্যাশাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের পেশার সামাজিক ও আর্থিক মর্যাদা বৃদ্ধির দাবি জানাচ্ছেন। নবম পে স্কেলে শিক্ষকদের গ্রেড উন্নীত করা এবং শিক্ষা ভাতা বৃদ্ধির একটি প্রত্যাশা রয়েছে। শিক্ষকদের গ্রেড উন্নয়নের বিষয়টি আর্থিক সিদ্ধান্তের সঙ্গে জড়িত, তবে শিক্ষা খাতে বিনিয়োগের রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তা এতটাই স্পষ্ট যে এই প্রত্যাশা আংশিকভাবে হলেও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ ও অ্যানসার বাহিনীর সদস্যদের প্রত্যাশাটি বিশেষ ঝুঁকি ভাতার বিষয়ে কেন্দ্রীভূত। জীবনের ঝুঁকি নিয়ে দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করা এই মানুষগুলোর বিশেষ ঝুঁকি ভাতার দাবি অত্যন্ত ন্যায্য। নবম পে স্কেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঝুঁকি ভাতা বৃদ্ধির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে বলে জানা যাচ্ছে। এই প্রত্যাশাটি পূরণ হওয়ার সম্ভাবনা বেশি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা ও বাস্তবতার এই দ্বন্দ্বটি অত্যন্ত বাস্তববাদীভাবে মোকাবিলা করছেন। তিনি বলেছেন যে কর্মচারীদের প্রতিটি ন্যায্য দাবি পূরণ করাটাই সরকারের লক্ষ্য, কিন্তু এটি রাষ্ট্রকে টেকসই আর্থিক ব্যবস্থাপনার মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হয়। একসঙ্গে সব প্রত্যাশা পূরণ করতে গিয়ে যদি সরকারের আর্থিক স্থিতিশীলতা বিঘ্নিত হয়, তাহলে দীর্ঘমেয়াদে কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হবেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা হল অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে জরুরি ও ন্যায্য দাবিগুলো প্রথমে পূরণ করা এবং বাকিগুলোর জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা। প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে একটি সেতু তৈরির চেষ্টা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটের সীমাবদ্ধতার বিষয়টি স্বচ্ছভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের কর জিডিপি অনুপাত মাত্র 10% কাছাকাছি, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নের মধ্যে। এই সীমিত রাজস্বের মধ্যে উন্নয়ন বাজেট রক্ষা করতে হবে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করতে হবে এবং পে স্কেলও বাস্তবায়ন করতে হবে। অর্থমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে রাজস্ব আহরণ না বাড়িয়ে শুধু ব্যয় বাড়ালে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিপদে পড়বে। তাই পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব বৃদ্ধির উদ্যোগও নেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর এই সৎ স্বীকারোক্তি প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ব্যবধানটি স্বচ্ছভাবে তুলে ধরে। প্রত্যাশা পূরণে যে বিষয়গুলো সবচেয়ে ইতিবাচক তার একটি তালিকা করলে দাঁড়ায় এই রকম: নিম্নতম বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি। বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পেনশন প্রক্রিয়া ডিজিটাল ও সহজ করার সম্ভাবনা বেশি। ডিজিটাল বেতন ব্যবস্থাপনা চালু হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। আইনশৃঙ্খলা বাহিনীর ঝুঁকি ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে যে প্রত্যাশাগুলো পূরণে সময় লাগবে বা আংশিকভাবে পূরণ হওয়ার সম্ভাবনা বেশি, সেগুলো হলো পূর্ণ স্বাস্থ্য বীমা, সম্পূর্ণ মূল্যস্ফীতি সমন্বয় ভাতা, বেসরকারি খাতের সমান বেতন এবং বকেয়া বেতনের ব্যাপক পরিশোধ। সব মিলিয়ে নবম পে স্কেলে প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে একটি ব্যবধান থাকবেই। এটাই স্বাভাবিক, কারণ কর্মচারীদের প্রত্যাশা সবসময় সর্বোচ্চ হয় এবং সরকারের আর্থিক সামর্থ্য সীমিত। কিন্তু এই ব্যবধান যাতে অতিরিক্ত না হয়, যাতে কর্মচারীরা হতাশ না হন এবং যাতে সবচেয়ে জরুরি ও ন্যায্য দাবিগুলো পূরণ হয়, সেটা নিশ্চিত করাই নবম পে কমিশনের মূল চ্যালেঞ্জ। প্রত্যাশা ও বাস্তবতার এই সেতু রচনায় সরকার ও কর্মচারী উভয় পক্ষের পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস অপরিহার্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই যখন নবম পে স্কেল কার্যকর হবে, তখন প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে সর্বোচ্চ সামঞ্জস্য নিশ্চিত করার আন্তরিক প্রচেষ্টা আমরা দেখতে পাব বলে বিশ্বাস করি। সেই প্রতীক্ষিত দিনের আশায় আজকের প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।